ভ্রমণ যা আমাদের জীবনে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করায়। আর এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে আমরা কখনো কখনো অসুস্থ হয়ে পড়ি। কেননা আমাদের মধ্যে অনেকেই বাসে ট্রেনে ভ্রমণ করতে পারে না। বাসে ট্রেনে ভ্রমণ করাকালীন বমি 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 ভাব, মাথা যন্ত্রণা, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। আর এই সমস্যাকে কাটাতে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি। বমির মেডিসিন খেয়ে থাকি, তার সাথে সাথে অন্যান্য আরও মেডিসিন ব্যবহার করে থাকি। তো ঠিক তেমনই একটি মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব আর জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে। অর্থাৎ ভ্রমণজনিত অসুস্থতা ছাড়াও আর কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন কন্ডিশানে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে, এর সঠিক ডোজ কী, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ট্যাবলেটটির সঠিক উপকারটি পাব, এছাড়াও এই ট্যাবলেটটির কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই ট্যাবলেটটি যে মেন সল্ট, এর যে মূল উপাদানটি সেটি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো জনসন ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির স্টাজেরন ট্যাবলেটটি সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানটি হলো সিনারজিন। তো কখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করার জন্য? আগেই বললাম যে যখন আমরা ভ্রমণজনিত অসুস্থতায় ভুগি, মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, বমি, মাথা ঘোরা, এই সব সমস্যাগুলিকে ঠিক করতে ডাক্তারবাবুরা এই স্টাজেরন ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও আমাদের ব্রেন স্টিমে রক্ত চলাচলকে বৃদ্ধি করতে, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, বমি, মাথা ঘোরা, এই সকল সমস্যাকে কমাতে, স্মৃতিশক্তি লোপের ক্ষেত্রে, এছাড়াও আমাদের ব্রেন স্টিমে রক্ত চলাচলকে বৃদ্ধি করতে, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, বমি, মাথা ঘোরা, এই সকল সমস্যাকে কমাতে, স্মৃতিশক্তি লোপের ক্ষেত্রে, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ও মেনিয়ার্স ডিজিজের ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। তো আমাদের জানতে হবে মেনিয়ার্স ডিজিজটা আসলে কি। মেনিয়ার্স ডিজিজ একটি দীর্ঘমেয়াদী আমাদের ইনার এয়ারের একটি সমস্যা, অভ্যন্তরীণ কানের একটি সমস্যা। এই সমস্যা দেখা দিলে আমাদের মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। দেখা যায় যে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সেই মাথা ঘোরা স্থায়ী থাকে। সাথে সাথে আমাদের শ্রবণ শক্তি কমে যায়, অর্থাৎ কানে আমরা কম শুনতে শুরু করি। পাশাপাশি আমাদের কানে ভারী ভারী অনুভব হয় এবং কানে শো শো, গুনগুন আওয়াজ, এসব সমস্যাগুলো দেখা যায়। তো এইসব সমস্যাগুলো যখন দেখা যায় তখন ডাক্তারবাবুরা স্টাজেরন ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো কিভাবে কাজ করে এই ট্যাবলেটটি, এর মোড অফ অ্যাকশান কী? সিনারজিন মূলত আমাদের কানের অভ্যন্তরে ভেস্টিবুলার সিস্টেমে কাজ করে। আর এই ভেস্টিবুলার সিস্টেম যেটা আমাদের শরীরের স্বাভাবিক ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো যেহেতু এই সিনারজিন একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ, এ কী করে, আমাদের ভেস্টিবুলার সিস্টেমের ক্যালসিয়ামের প্রবাহকে কম করার কাজ করে এবং কম করে অতিরিক্ত উত্তেজনা ও অস্বস্তিকে কমাতে সাহায্য করে।
এছাড়াও এই সিনারজিনের মধ্যে ভেসোডাইলেটরের গুণাগুণ থাকায় এটি আমাদের কেন্দ্রীয় ও প্রান্তস্থ রক্তনালীর যে মসৃণ পেশি, সেই মসৃণ পেশির অতিরিক্ত সংকোচনকে দমন করার কাজ করে এবং আমাদের ওই রক্তনালীগুলিকে প্রসারিত করে আমাদের ব্রেন স্টেমের রক্তপ্রবাহকে বৃদ্ধি ঘটিয়ে আমাদের যে সেরিব্রো ভাস্কুলার ডিজিজ ও পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে ভালো কাজে আসে। এভাবেই কাজ করে এই সিনারজিন ট্যাবলেটটি। এছাড়াও সিনারজিন যেহেতু অ্যান্টি হিস্টামিন একটি মেডিসিন হওয়ায় এটি হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করার কাজ করে, ফলে অ্যালার্জিক রিয়াকশান থেকে আমরা অনেকটা মুক্তি পাই। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি আমাদের ব্যবহার করাকালীন? তো এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন মোস্ট কমন যে সাইড ইফেক্টগুলো দেখা যায়, যেমন হচ্ছে ঝিমুনি ভাব, ঘুম ঘুম ভাব আসতে পারে, পেটে অস্বস্তি ভাব আসতে পারে, বমি বমি ভাব, বদ্ধজমের মতো সমস্যা দেখা দেয়, ব্লাড প্রেশার কমে যেতে পারে, অর্থাৎ নিম্ন রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই ট্যাবলেটটি একটানা দীর্ঘদিন ব্যবহার করলে ওজন বেড়ে যেতে পারে, ওয়েট গেইন হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তো কোন ডোজে ট্যাবলেটটি খেলে আপনি এর সঠিক উপকারটি পাবেন? তো দেখুন, একটি মেডিসিনের ডোজ নির্ভর করে সেই রোগের সিভিয়ারিটির উপর, তার বয়সের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, তার শারীরিক ওজনের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তাই নিজেরা সেলফ মেডিকেশান না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে, তিনার নির্ধারিত দেওয়া ডোজে যদি মেডিসিনটি ব্যবহার করতে পারেন, সঠিক উপকারটি পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। এছাড়াও যদি কোনো ব্যক্তির নিম্ন রক্তচাপ থাকে, লো ব্লাড প্রেশার থাকে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যাবে না। এমনকি গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রেও ব্যবহার না করাই ভালো। যদি করতে হয় অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে খুবই সাবধানতা সহকারে তিনার নির্দেশ মতো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল স্টাজেরন ট্যাবলেটটির সম্পর্কে, সিনারজিন ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।